রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই একতরফা তদন্ত বা এফআইআর দাখিল করতে পারে না। এই আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। শুনানিতে তিনি জানান, রাজ্যের অনুমতি বা জেনারেল কনসেন্ট ছাড়া সিবিআই কোনো মামলার তদন্ত করতে পারে না। রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়া প্রয়োজন, না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রভাব পড়তে পারে বলে জানান তিনি। অভিযোগ, সিবিআই কোনো মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে। এই পরিস্থিতির বদল হওয়া দরকার। রাজ্যের পাল্টা যুক্তি দিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, সিবিআই কেন্দ্রের অধীন নয়, এটি একটি স্বাধীন সংস্থা। ফলে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করায় এই মামলা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। যদিও এই যুক্তিকে মান্যতা দেয়নি শীর্ষ আদালত। সিবিআই বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে। আক্রমণ তৃণমূলের। 1963 সালে তৈরি হওয়া সিবিআই আজকে যে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিরোধী শাসিত রাজ্যগুলোতে ব্যবহৃত হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। আমরা 2018 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছিল যে আমরা জেনারেল কনসেন্ট উইথড্র করছি, সেই মতো লোকসভাতেও সেটা প্লেস করা হয়েছিল। তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ এরকম 10টা রাজ্য জেনারেল কনসেন্ট উইথড্র করেছিল। কিন্তু তারপরেও আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, রাজ্যের ক্ষমতাকে খর্ব করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল, যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম। এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছে, এটা শুধু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয়, এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার, তার জয় হলো। এটা একটা ঐতিহাসিক রায়। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট 2018 সালে প্রত্যাহার করেছিল রাজ্য। তারপরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। গত 3 বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন ছিল। বুধবার রাজ্যের বক্তব্যেই প্রাথমিকভাবে মান্যতা দিল শীর্ষ আদালত। নিউজ টাইম।